লাল লাল চিকেন কষা যদি বৃষ্টির কালে থাকে তাহলে তার কোনো কথাই হবে না। তার সঙ্গে যদি আবার এরকম একটা লেগ পিস থাকে, উফ কি দারুণ দেখতে লাগছে দেখুন। আবার যদি হয় গরম ভাতের সঙ্গে, জাস্ট জমে যাবে খাওয়াটা বন্ধুরা। আজকে যারা নতুন, যারা একদম চিকেন রান্না করতে জানেন না, তাদের জন্য আমি আজকে ভাগ মাপ সব কিছুই বলে দেব। একদম পারফেক্ট রান্না হবে বন্ধুরা। এবং বন্ধুরা চিকেন কষার যে টেস্টটা দারুণ সুস্বাদের হবে, আর তার সঙ্গে যদি থাকে একটু ধনেপাতা, তাহলে তো কোনো কথাই নয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কষা, পুরো দেশি স্টাইলে একদম বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবুও আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তো লেগ পিসটা দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। চিকেনে যদি জল থাকে তাহলে চিকেন রান্নাটা কিন্তু ভালো হয় না, খেতেও সেরকম সুস্বাদু হয় না। তাই যখনই আপনারা চিকেন রান্না করবেন, চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নেবে ভালো করে। তো দেখুন বন্ধুরা, দুটো লেগ পিস আছে, এখানে মাংস আছে 750। এই 750 মাংসর জন্য মশলা কত কি লাগে আমি কিন্তু ভাগমাপটা একদমই বলে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন। তো আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে। এখন আমি একটা বেলাতে ঢেলে দিলাম মাংসগুলো। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচের মতন, বড় চামচের, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখাতে হবে, যেমন হলুদ লবণ যেন মাংসর গায়ে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সরষা তেল। আমি একটা আন্দাজ করে দিয়ে দিলাম, আপনারা চাইলে মাপ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে এটাকেও ভালোভাবে মাংসর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তেলটাও যেন মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় এমনভাবে মাখাতে হবে। দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো বন্ধুরা। তাহলে কয়েকটা যে উপকরণ দিয়েছি সেগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে বন্ধুরা। তো একটা এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। দিয়ে আমি 1 ঘন্টার পরে ফিরে আসছি মশলাপাতি রেডি করে বন্ধুরা। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। চলুন তাহলে মশলাপাতিগুলো রেডি করে নেওয়া যাক। তো আমি একটা বেলাতে জল নিয়ে চলে এসেছি। এখানে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ এখানে আমি নিয়েছি 150 গ্রাম। 750 মাংসের জন্য 150 গ্রাম পেঁয়াজ লাগবে বন্ধুরা। যারা একদম নতুন শিখছেন, এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন একদম ঝাল ঝাল দেশি স্টাইলের চিকেন কষা। তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করে নেবেন। তো পেঁয়াজটা কাটা দিলে মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এইভাবে আমি সবগুলো একে একে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা। তো পেঁয়াজটার মুখটাকে ভালোভাবে কেটে নিতে হবে, না হলে মুখটা সেদ্ধ হয় না ভালোভাবে। পেঁয়াজটাকে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি বন্ধুরা, 2 ভাগে ভাগ করে পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যখনই কাটবেন তখনই কিন্তু গোটা ধুয়ে নেবেন। তো এখন আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে রসুন আছে 25 গ্রাম। 750 মাংসের জন্য এখানে রসুন লাগবে 25 গ্রাম বন্ধুরা। তো রসুনকেও আমি একে একে ছাড়িয়ে নেব সুন্দরভাবে। জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এটা ধোবো না, তাই আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছাড়িয়ে। তো দেখুন আমি সব মশলাপাতি রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে আদাও আমি 25 গ্রাম দিয়েছি, রসুনও 25 গ্রাম দিয়েছি, আর লঙ্কা দেখুন এটাকে আমি ভালোভাবে গরম জলে দিয়ে তার বিচিটা বের করে নিয়েছি। একদম বিচি নেই দেখুন, বিচি থাকলে কিন্তু পেটের জন্য ভালো নয়। তাই আমি শুকনো লঙ্কা থেকে বিচিটা বের করে নিয়েছি এবং জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম 5 থেকে 7 মিনিট। আর পেঁয়াজটাও কেটে নিয়েছি দেখুন, পেঁয়াজ এখানে আছে 150 গ্রাম। তো চলুন এখন আমি মশলাটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর শিলনোড়ায় বেটে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা আলাদা আসে। আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও বেটে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটাই করে নেবেন। তো এখন আমি রসুনটাকে ভালোভাবে থেঁতো করে নিচ্ছি, থেঁতো করে তারপরে বেটে নেব।
আমি এখানে কিন্তু বন্ধুরা ভাগ মাপটা বলে দিয়েছি, আপনারা কিন্তু এইভাবে ভাগ মাপ করে মাংসটা রান্না করবেন, দেখবেন মাংসর টেস্ট দুর্দান্ত হবে, অসাধারণ হবে, আর খেতে কিন্তু অতুলনীয় হবে। দেখুন আমি রসুনটাকে ভালোভাবে বেটে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি তুলে নিচ্ছি। তো রসুনে দেখুন আমি একদম জল দেইনি, একদম শুকনো শুকনো করে বেটেছি। তো এখন আমি আদাটাকে ভালোভাবে থেঁতো করে বেটে নেব। তো বন্ধুরা এখন আমি থেঁতো করে নিচ্ছি দেখুন। আর এখানে আমি শুকনো লঙ্কা কিন্তু 8-10টার মতন দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যদি কম ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কাটা নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি আদাগুলো সুন্দরভাবে থেঁতো করে নিয়েছি, এখন বেটে নেব এটাকে। আদা কিন্তু না থেঁতো করলে বাটা যাবে না, তাই আমি প্রথমে থেঁতো করে নিয়েছি। তো এখন আমি বেটে নিচ্ছি, দেখুন আমি কিন্তু জল না দিয়ে বাটছি, এরও আদা থেকে প্রচণ্ড জল বেরোচ্ছে। তো আদা বাটাটা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তো আদাটাকে তুলে নিয়েছি দেখুন। এখন যে বাটবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা। তো যাদের হাত জ্বালা করে তারা কিন্তু গ্লাভস লাগিয়ে আপনারা শুকনো লঙ্কাটা বেটে নিতে পারেন, নাহলে মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটাকে গরম জলে ভেজানোর জন্য সুন্দরভাবে বাটাটা হচ্ছে, পুরো প্লেন হয়ে গেছে দেখুন। আপনারা যখনই শুকনো লঙ্কা হাতে বাটবেন তখনই কিন্তু ভিজিয়ে রাখবেন গরম জলে, আর তার বিচিটা বের করে দেবেন। বিচিটা থাকলে কিন্তু পেটের জন্য ভালো নয়। আর বন্ধুরা মাংস যদি লাল লাল ঝাল না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না। তো বন্ধুরা এইভাবে আপনারা শুকনো লঙ্কাটা বেটে দিয়ে নেবেন, আর মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্ট এবং লোভনীয় হবে, একদম দেশি স্টাইলের রান্না বন্ধুরা। তো দেখুন আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা। যাদের হাত জ্বালা করে কিন্তু আপনারা শিলনোড়ায় না বেটে মিক্সিতে বেটে নেবেন। তো আমার সব মশলাটা বাটা হয়ে গেছে, এখন চলুন রান্নাঘরে চলে যাই বন্ধুরা। তো চলুন রান্নাঘরে আমি চলে এসেছি। এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সরষের তেলটা দিয়েছি 50 গ্রাম, 750 মাংসের জন্য 50 গ্রাম তেল লাগবে। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এখন কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দেব জিরা। তো ছোটো চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেচি। তো পেঁয়াজটা এখানে 150 গ্রাম আছে, তো সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো পুরো লাল লাল করব না, একটু হালকা আঁচে এটা কিন্তু করতে হবে, পুরো লাল করা যাবে না। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। তো এইভাবে পেঁয়াজটা রাখতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, আর কালারটা দেখুন সেই দারুণ এসছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দিচ্ছি রসুন বাটা। তো আমি পুরো প্লেন করে কিন্তু বাটিনি, দেখুন একটু দরবাটা করে বেটেছি। এইভাবে মাংসে কিন্তু মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ হয়। তো এখন সব মশলাগুলো মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে, হালকা আঁচে করতে হবে। আপনারা যদি উনানে রান্না করেন তাহলে উনানের আঁচটাকেও হালকা রাখবেন, বেশি জাল দিলে কিন্তু আবার মশলাটা পুড়ে যাবে। তাই যখনই মশলা কষাবেন তখনই কিন্তু হালকা আঁচে করতে হবে। তো দেখুন সুন্দরভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি। যত মশলাটাকে কষাবেন কিন্তু টেস্ট ভালো হবে মাংসর। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু মাংস আমি আগে দিয়েছিলাম তাই মশলায় অল্প একটু দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা সেটাকে এখন দিয়ে নেব। তো 1 ঘন্টা হয়ে গেছে আমার মশলাপাতি জোগাড় করতে।
তো 1 ঘন্টা পরে চলে এসেছি, দিয়ে মাংসটা দিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো এটাকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে নিতে হবে, এপিট ওপিট করে ভালোভাবে। গ্যাসের আঁচটা কিন্তু কমই রাখবেন বন্ধুরা, দিলে মাংসটা কিন্তু ভেতর থেকে পুরো সেদ্ধ হবে। বন্ধুরা আপনারা তো অনেক রকমই চিকেন কষা খেয়েছেন, তো আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু সেইভাবে রান্না করবেন, দেখবেন দারুণ টেস্ট হবে খেতে। বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে মাংসটা বানাবেন। যদি বন্ধুরা আপনারা আরও যদি ঝাল খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি অল্প আর একটু পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। তো আমি সবটা দিয়েছিলাম না, তো অল্প একটু রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিতে হবে বন্ধুরা। মাংসটা কিন্তু একটু আলাদা ধরনের আজকে আমি রান্না করছি, একদম ঝাল ঝাল, একদম মাংসটা যেন স্পাইসি হবে, তার মধ্যে একদম জল থাকবে না, একদম কষা কষা রান্নাটা হবে। তো এদিক ওদিক করে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটাকে, দেখুন। তো মাংসের কালারটা দেখুন 60%-এর মতন হয়ে গেছে। তো ভালোভাবে আরও কয়েকবার নাড়িয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন, এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। তো চিকেন মশলাটাও আমি অর্ধেকই দিচ্ছি, পুরো দেব না। তার মধ্যে দিয়ে দেব গরম মশলা। গ্যাসের আঁচটা কিন্তু আমি পুরো সিম রেখেছি, সিমে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা দারুণ অসাধারণ হবে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন গরম মশলাও আমি পুরোটা দেইনি, অর্ধেকটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। বারে বারে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে বন্ধুরা। তো সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসছে। তো এখন আমি জল দিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে আরও যে 40% আসছে সেটাকেও ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দিয়ে ভালোভাবে জল দিয়েও নাড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু সবসময় সিমই রাখবেন, সিমে রান্নাটা করলে খুব ভালো হয়, আমি বারবার বলছি বন্ধুরা। আর চিকেনের কালারটা দেখুন সেই এসছে, পুরো লাল লাল স্পাইসি চিকেন কষা। তো জলটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে পুরো মেরে দেব। এখন একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আর 40%টা সিদ্ধ হয়ে যায়। তো মিনিমাম 5-6 মিনিট ঢাকিয়ে রেখেছি। তো 5-6 মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। তো ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে নিতে হবে, না হলে মশলাটা কিন্তু নিচে বসে যাবে, তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মাংসটা। তাই গ্যাসটা সিম করেই রান্না করবেন। তো দেখুন আরও জল আছে মাংসে, এই জলটাকেও ভালোভাবে আমি মেরে নেব, একদম কষা কষা করব লাল লাল। তো আরও একবার ঢাকিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখছি কীরকম অবস্থায় আছে। তো দেখুন তো টকবক করে ফুটছে। তো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এখন আমি জলটাকে কিন্তু পুরো মেরে নেব, আর ঢাকা দেব না, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা এই মাংস রান্নাটা করতে গেলে একটু ধৈর্য সহকারে করতে হবে, না হলে কিন্তু হবে না। যত ধৈর্য ধরে রান্না করবেন ততই মাংসের টেস্টটা কিন্তু দারুণ অসাধারণ হবে এবং অতুলনীয় হবে খেতে। একদম দেশি স্টাইলে লাল লাল চিকেন কষা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা যারা নতুন একদমই চিকেন রান্না করতে জানেন না, আমি তো এখানে ভাগ মাপ সব কিছুই বলে দিয়েছি। তো সেই অনুযায়ী আপনারা যখনই যত গ্রামই মাংস নেন না কেন সেইভাবে আপনারা ভাগ মাপটা করে মাংস রান্না করবেন। 1 কেজি হোক বা 5 কেজি হোক বা 10 কেজি হোক, তো
সেইভাবে মশলাটা নিয়ে আপনারা রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর রান্না হবে এবং খেতেও দারুণ হবে, অসাধারণ হবে। তো দেখুন আমি পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি, মাংসর গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর লেগ পিসগুলো দেখুন আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে, যে আপনি কখন খাবো। তো দেখতে পাচ্ছেন লেগ পিসগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখুন পুরো লোভনীয় লাগছে দেখেই, কিন্তু এখনই আমার জিভ থেকে জল চলে আসছে বন্ধুরা। তো রান্নাটা আরও একটু বাকি আছে, আরও কয়েকটা মশলাপাতি লাগবে, তো সেটাকে আমি দিয়ে নেব, দিলে রান্নাটা পুরো কমপ্লিট হবে। তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে একটু ওপর থেকে অল্প 1 চিমটির মতন গরম মশলা। তো সুন্দরভাবে আমি দিয়ে নিচ্ছি দেখুন চারিদিকে। তো অর্ধেকটা দিয়েছিলাম, তাই আর যে বাকিটা ছিল সেটাকেও দিয়ে নিলাম, 1 চিমটি থেকে কিন্তু বেশি বন্ধুরা। তো এখন উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা না দিলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু সেই রকম আসবে না। তো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই গরম চিকেনের সঙ্গে যদি ধনে পাতা একটু দেওয়া যাক, তাহলে তো চিকেন রান্নাটা খুবই দারুণ হয়, সুন্দর হয়, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো অল্প একটু ধনে পাতা কুচি আমি দিয়ে নিচ্ছি। তো ওপর থেকে সুন্দরভাবে হালকা হাতে ছড়িয়ে দিয়েছি দেখুন। তো এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দেখুন মাংসের মধ্যে একদম জল রাখিনি, পুরো লাল লাল কষা করেছি। তো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, ধনে পাতা কুচিটা আর যে গরম মশলাটা দিয়েছিলাম মাংসের মধ্যে ভালোভাবে মিশে গেছে। তো লেগ পিসগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো দেখুন মাংস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মাংস থেকে তেলটা কতটা বেরিয়েছে দেখুন, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ লাগছে। তো খেতে কীরকম হবে আমি বলতে পারছি না, তো আমি একটু খেয়ে দেখাবো একটু ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। তো দেখুন বন্ধুরা আমি মাংস কড়াটা উঠিয়ে নিয়ে চলে এসেছি এবং গরম ভাতটাও বেড়ে নিয়েছি। এখন একটা লেগ পিস দিয়ে দিলাম আর একটু মশলা দিয়ে নেব। তো দেখুন ভাতের মধ্যে অল্প একটু মশলা আর কয়েকটা চিকেন দিয়ে নিলাম। তো এখন আমি টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। একটু প্রথমে আমি ভেঙে দেখাই হাত দিয়ে যে মাংস সেদ্ধটা কেমন হয়েছে। দেখুন পুরো তুলতুলে নরম হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো গলে যাচ্ছে মাংসটা, খুবই সুন্দর হয়েছে। হাত দিতে না দিতেই কিন্তু মাংসটা গলে যাচ্ছে। তো আমি ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি, তার জন্য কিন্তু মাংসটা এইরকমই হয়েছে। তো এখন আমি একটু টেস্ট করে দেখাই বন্ধুরা যে কেমন হয়েছে খেয়ে। তো ভাতের সঙ্গে আমি একটু মাখিয়ে নিলাম মশলাটা। উফ, মুখে দিতে না দিতেই যেন কোথায় আমি যেন হারিয়ে যাচ্ছি বন্ধুরা। আর লেগ পিসটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই দারুণ টেস্ট হবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন মাংসটা পুরো গলে পড়ছে কীরকম, মুখে দিতে না দিতেই পুরো ঝাল ঝাল হয়েছে, স্পাইসি হয়েছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, আজকের মতন এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা।